ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি। আমরা জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি মঞ্চের সামনে আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি। दिनैनि सिनियो बिक्षोभ सभा माने हिंखबो हाय जे सिनि जे इलिगेल टार्मिनेट जों खायमाने तुयै जों राज्य सरकारनि थानि पक्षसार माने जे सिनि जे इलिगेल टार्मिनेशन उइथड्र खायनाय जों हानो हाय सिनि स्कुल थानानि बागै जों सुजुग दिनो किन्तु राज्य सरकार जों बाय आलोचना खायाङै जों যখন 51তম दिन शेष खाय 52তম दिन सिनि যখন गण अवस्थान चलिबो आ दिननि फुङाव सालपायासिनि सिगांनो राज्य सरकार जे 144 जारी खायो हनै जोंनो 5 मिनिट समय रिया सिनि धर्म मंचाव जे तंनाय रक्न बुखा तखा सप्रेखा विभिन्न साटकमुं पिटकमुं खलायका ताई लास्ट पर्यन्त बरनो डिटेनशन केम्पआव मुतलां थांका धर्ना मंचनो सबाय रेखा जों आबोनि बगे सायमान नामो जोङो 144 जे सिटी सेंटर बसकांगो जारी खायमानि बा आगरतला म्युनिसिपल कॉर्पोरेशन एरियाव जे आ दिन जारी खायमानि 27 जानुवारि अब जों सायमानानो मुसुङा अब ब सिसिएसन थाङै राज्य सरकार आ दिन 144 जारी खायका 144 जारी खायनायनि मथा कोनो परिस्थिति दंमोनिया किन्तु राज्य सरकार सम्पूर्ण बेआइनि भाबे 144 जारी खायै जोंनि 10323 नि जे आन्दोलन न बानचाल खायनाय माने अब बेलायखोनो जाया अब बेलायखोनो हामिया तामनि होमबा हास्ते हापां जोंनो जे कग्रमानि ब राज्यनि सरकार प्रधान माननीय चिफ मिनिस्टार 1 থেকে 2 मासनि बिसिङावनो सिनि पार्मानेंट सल्युशन खायना होनै एबं बरक इलेक्शननि सिगां 2018 नि बरक साका आइन ताई संविधान मिलुइनो 10323 नो रेस्किउ खायना होनै जों सानामो जों ताबो आइन ताई संविधान मने जुदि रेस्किउ खायना निके जे जाजमेन्ट दंमानि आ जाजमेन्टनि बिसिङखौनो जोङो रेस्किउ खायमान तामुंके 58टा रिट पिटिशननि बिसिङाव राज्य सरकार ताबुकसाक पर्यन्त मात्र 57 रिट पिटिशन इमप्लिमेंट खायो बाकी जे एकटा रिट पिटिशन 537 of the 2012 साइंस आबनो इमप्लिमेंट खाया जों आबनि राज्य सरकारनि प्रश्न ताङै बंनिनो इमप्लिमेंट खाया जुदि बरकनो आइनो रै बरकनि चाकरि अलरेडी टार्मिनेट ना तंमानि फियाबा बरकनो टार्मिनेट खाया हंकाय जों अलरेडी कोनो पार्टिया ना रेस्पोंडेंट ना पिटिशनार ताङै जों टार्मिनेट खाया राज्य सरकारनि थानिसिन आबो बक्तव्य राज्य सरकार যতদিন না পর্যন্ত অবনি কোনো উত্তর রিয়া এবং উত্তরনি লগে লগে सिनि अपनो उइथड्र खायासा पर्यन्त सिनि आन्दोलन चलिनाय जसदिन ना पर्यन्त जोंखौ थांपांसा सिनि आन्दोलन जों जारी खायनाय जतनो हामबाय 323 গত 7 ডিসেম্বর থেকে 27 জানুয়ারি পর্যন্ত আমরা 51 দিন গণ অবস্থান করছিলাম এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবেই চলছিল 51 দিন পর্যন্ত চলছিল এবং সেটা গণঅবস্থান চলছিল সেটা গত 3রা অক্টোবর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় কথা দিয়েছিলেন আমাদের 3টি সংগঠনের 6 জন প্রতিনিধিকে নিয়ে যে আমাদের 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন আমাদের চাকরির ব্যবস্থা করবেন আমরা 2 মাস অপেক্ষা করেছি ডিসেম্বরের 3 পর্যন্ত আমরা অপেক্ষা করেছি তারপর 7 ডিসেম্বর থেকে আমরা গণঅবস্থানে বসেছি কারণ মুখ্যমন্ত্রী মহাশয় আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেননি আপনি বলেছিলেন 2 মাসের মধ্যে আমাদের ব্যবস্থা করেননি সে কারণে আমরা কিন্তু গণঅবস্থানে বসেছি গত 7 ডিসেম্বর থেকে এবং আপনারা দেখেছেন এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা রাজ্য সারা দেশ দেখেছে যে আমরা শিক্ষকরা 10 বছর চাকরি করেছি আমরা কি সুশৃঙ্খল পদ্ধতিতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বসেছিলাম সেখানে সিটি সেন্টারের সামনে গণঅবস্থানে কিন্তু গত 27 জানুয়ারি ভোর 5টার সময় আমাদের টেন্ট ভেঙে দেওয়া হলো আমরা বারবার চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে চিঠি দিয়েছি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রক্ষা করুন আমরা 25 জানুয়ারি শেষবারের মতো শেষ সময়সীমা বেঁধে দিয়েছিলাম যে আমাদের সঙ্গে কথা বলুন তিনি কথা বলেননি কোনো প্রতিনিধি পাঠাননি এতটুকু সহানুভূতি পর্যন্ত দেখাননি কথা বলার প্রয়োজন বোধ করেননি শেষ পর্যন্ত আমরা 27 তারিখ মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাব বলে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বা কী হলো সেটা জানতে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাব মুখ্যমন্ত্রী
এবং সেক্রেটারি মহাশয় যেখানে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন সেখানে যাব, কিন্তু 27 তারিখ ভোর 5টার সময় আমাদের টেন্ট ভেঙে দেওয়া হলো এবং টেন্টের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকারা, তাদের বাচ্চা ছিল শিক্ষিকাদের সঙ্গে, তাদেরকে টেনে হিচড়ে ঘুম থেকে তুলে নেওয়া হলো, অ্যারেস্ট করা হলো এবং তাদের ব্যাগগুলো, আমাদের যে সারা রাজ্যের মানুষ যে খাদ্য সামগ্রী টাকা পয়সা দিয়ে দান সামগ্রীতে দিয়ে রেখেছিলেন সেগুলি আমাদের থেকে কেড়ে নেওয়া হলো। পুলিশ নিয়ে রেখেছে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর নিয়ে রেখেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। আমাদের যে যারা সাউন্ড দিয়েছিলেন, সাউন্ডের সমস্ত জিনিসপত্র এবং খাদ্য সামগ্রী থেকে শুরু করে আমাদের ম্যাডামদের ব্যাগ পর্যন্ত, ব্যাগের জামা কাপড় পর্যন্ত সব নিয়ে যাওয়া হলো, সেগুলো এখন পর্যন্ত আমরা পাইনি। সেগুলি কোথায় সেটাও আমরা জানতে চাই। এবং 27 তারিখ আপনারা দেখেছেন কি বর্বরোচিত আক্রমণ সরকারের নির্দেশে, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে যে মিলিটারি যেভাবে নেমেছে, সিআরপিএফ, তাদের যে বর্বরোচিত আক্রমণ আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর, এবং বেশিরভাগ দেখেছেন আপনারা শিক্ষিকারা, বিশেষ করে রিঙ্কু সরকার ম্যাডাম, ওনাকে এমআরআই করেছে, এখনও উনি অসুস্থ। হীরা ম্যাডাম, আমাদের মিতালি ম্যাডাম, আমাদের পায়েল ম্যাডাম থেকে শুরু করে হীরা ম্যাডাম, তারপরে সন্ধ্যারাম দেববর্মা, বিনয় দেববর্মা, কিশোর দেব, চয়ন সাহা, আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকারা উন্ডেড হয়েছেন এবং এখনও তারা অসুস্থ। আজকে অনেকে আসতে পারেননি এবং এখনও তারা অনেকে চিকিৎসা করাতে পারেননি, যেহেতু আমাদের চাকরি চলে গেছে, টাকা পয়সার অভাব। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করা। এবং আপনারা দেখেছেন যে মাননীয় একজন বিধায়ক সেদিন আমাদের শিক্ষক শিক্ষিকারা অ্যাডমিট ছিল আইজিএম হাসপাতালে, সেখানে অক্সিজেন লাগানো হয়েছিল আমাদের শিক্ষক নিতাই চক্রবর্তী এবং মিতালি ম্যাডামকে, কিন্তু মাননীয় বিধায়ক একজন, উনি ডাক্তারও বর্তমান সরকারের, উনি গেছেন, সেখানে গিয়ে বলেছেন যে এদেরকে কেন এখানে রাখা হয়েছে, অক্সিজেন খোলো, এদেরকে ছুটি দেওয়া হোক, এমন কিছু হয়নি। অথচ মাথা ফেটে গেছে, সেলাই লেগেছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। রিঙ্কু ম্যাডামের প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, কিন্তু উনি বলছেন কেন ওদেরকে 75 টাকা দামের স্যালাইন দেওয়া হচ্ছে, 12 টাকা দামের কেন দেওয়া হয়নি। এই সমস্ত জিনিসগুলো হয়েছে আমাদের সঙ্গে এবং এখনও অনেকে অসুস্থ। এই যে বর্বরোচিত আক্রমণ, সেটার প্রতিবাদে কিন্তু আমরা আজকে বিক্ষোভ সভা করছি। কারণ সারা রাজ্যের মানুষ আমাদের এই যে আমাদের উপর যে আক্রমণ হয়েছে বর্বরোচিত, এবং সরকারের যে একটা স্বৈরাচারী রূপ, সেটা সারা রাজ্য, সারা দেশ দেখেছে। আমাদের রাজ্যের বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এখানে আমাদের জন্য, আমাদের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, সভা করেছেন, এবং আমরা করতে পারিনি, কারণ আমাদের এতদিন ধরে আমরা করতে পারিনি। আমাদের শিক্ষক শিক্ষিকারা অসুস্থ, তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এবং আমাদের উপর নানা রকম মিথ্যা পুলিশি কেস দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারেও আমরা একটু ব্যস্ত ছিলাম। এবং আমাদের টিচাররা যারা সারা রাজ্যে অসুস্থ হয়ে আছেন ব্যথা পেয়ে বা আক্রমণের ফলে, তাদেরকে আমরা খোঁজখবর নিতে, তাদেরকে সাহায্য করতে, ট্রিটমেন্ট করাতে ব্যস্ত ছিলাম। সেই কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা আজকে বিক্ষোভ সভা করছি। আমাদের সমস্ত শিক্ষকদের চাকরির বদলে লাঠি দিলেন, চাকরির বদলে জল কামান দিলেন, চাকরির বদলে রাবার বুলেট দিলেন, চাকরির বদলে টিয়ার গ্যাস দিলেন। এটা সরকারের একটা স্বৈরাচারী রূপ প্রকাশ হয়েছে। সরকার চাকরি দেবেন না, এটা কথা বলার প্রয়োজন বোধ করেনি, কিন্তু শিক্ষকদের, যারা জাতির মেরুদণ্ড, যারা 10 বছর ধরে আমরা এই রাজ্যের বাচ্চাদের মানুষ করেছি, তাদের উপর এইভাবে মানে নিন্দনীয় বর্বরোচিত আক্রমণ, সেটা থেকেই সারা রাজ্য প্রতিবাদ করেছে। আজকে আমরা এই কারণে এখানে প্রতিবাদ সভা করছি এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যে আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদেরকে যেভাবে সাহায্য করছেন, আমাদের কথাগুলো, আমাদের উপর যে আক্রমণ, আমাদের উপর যে অন্যায়গুলো, সেগুলো সারা রাজ্যে, সারা দেশে তুলে ধরছেন স্যার। সে কারণে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং সিটি সেন্টারের যারা মানুষ ছিলেন, তারা 27 তারিখ আমার 200 থেকে 300 লোকদের সেদিন রাত্রে বাড়িতে আশ্রয় দিয়েছেন, যারা বাড়িতে যেতে পারেনি আক্রমণের পর, সেখানেও তারা সাহায্য করেছেন। সেক্ষেত্রে আমরা সারা রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা অবশ্যই আজকে বিক্ষোভ সভা করছি। এটাই এখানে শেষ নয়, আমাদের যতদিন পর্যন্ত চাকরি না হচ্ছে ততদিন কিন্তু আমরা রাস্তায় আছি, আন্দোলন চালিয়ে যাবো। বিষয় হচ্ছে যে সিটি সেন্টারের সামনে মূলত দুটো দাবি, একটা আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দাও, আর একটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত 86 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, ওই পরিবারে একটি করে ডাইন হার্নেসে চাকরির ব্যবস্থা। আচ্ছা, সেখানে পুলিশি আক্রমণের পর আপনাদের যে গণঅবস্থানটা উঠিয়ে দেওয়া হয়েছিল, আগামী দিনের কি কি কর্মসূচি রয়েছে আপনাদের স্থায়ী সমাধানের জন্য? অ্যাকচুয়ালি আমরা আবার বসে, আজকে তো জয়েন্ট মুভমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে বিক্ষোভ করব, আজকে বিক্ষোভ সভা করব, তারপর আবার বসে আমরা আন্দোলন থেকে আমরা সরে দাঁড়াবো না। আমরা যত
যতক্ষণ চাকরি না হচ্ছে ততক্ষণ আন্দোলন করব, কিন্তু ক্রমশ প্রকাশ্য আমরা মিটিং নিজেদের মধ্যে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা অবশ্যই করব। আইজেম হাসপাতাল